আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, 1 মিনিটে আমল করা যায় এরকম ছোট্ট ছোট্ট কয়েকটা আমলের কথা বলবো। যে আমলগুলো ছোট হলেও এর ফজিলাত কিন্তু অনেক। সর্বপ্রথম সেটা হলো সুবহানাল্লাহ, অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মহান। এই আমলটা যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নেকি দান করবেন। হাদিসের ভিতরে আসছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বসা ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে দৈনিক 1000 করে নেকি অর্জন করবে? তো আমাদের মধ্যে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, এটা কার সাধ্য আছে যে দৈনিক 1000 নেকি অর্জন করবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে 1000 নেকি দান করবেন অথবা তার 1000 গুনাহকে মাফ করে নেবেন। তাহলে আমরা এই সুবহানাল্লাহর আমল দৈনন্দিন যদি 100 বার করি তাহলে আমরা 1000 নেকি পাবো। এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে রয়েছে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে 4টা বাক্য রয়েছে। এই 4টা বাক্য হলো অত্যন্ত প্রিয়। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফের ভিতরে হাদিসটা রয়েছে। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া। আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সর্বোত্তম ফজিলাতপূর্ণ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথমে পড়ব সুবহানাল্লাহ, তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর হচ্ছে আল্লাহু আকবার। দেখেন এই আমলগুলো ছোট হলেও এর ফজিলাতগুলো কিন্তু অনেক বেশি। আমরা যে কোনো সময় ওযু থাক বা না থাক যে কোনো অবস্থায় আমরা কিন্তু এই আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে নেকিগুলো দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।